कभी मुगल कभी आदिल शाही, इन्हीं सल्तनतों की छाती रौंद कर हिंदवी स्वराज्य का सपना देखा है हमने। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান মারাঠি অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজের হিস্টোরিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম রাজা শিবাজি। আর রিসেন্টলি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো ভাইসাব, নো ডাউট সিনেমার স্টোরি লাইন যে মহান লিজেন্ডারি যোদ্ধার জীবন কাহিনী থেকে বিল্ড আপ করা হয়েছে অ্যান্ড স্বরাজ্যের কাহিনী এমন ভাবে ইতিহাসে লেখা হয়েছে যার নাম শুনলেই আপনার মনে গুজবাম ফিল হয় অ্যান্ড তার সাথে আরো কিউরিওসিটিও ফিল হয় তিনি কেমন ছিল, কি রকমের মহান যোদ্ধা ছিল, তার লিজেন্ডারি লাইফ লাইন, স্বরাজ্য হাসিল করার কাহিনী, যা বড় পর্দায় দেখার জন্য বহুত সারে অডিয়েন্সের অনেক এক্সপেকটেশন ছিল। আর ওই এক্সপেকটেশন কি আপনার পূরণ হয়েছে? আমার তো মনে হয় বহুত সারে অডিয়েন্সেরই পূরণ হয়নি। কেউ কি ইতিপূর্বে এইরকম লিজেন্ডারি ওয়ার বেস যতগুলো সিনেমা এসেছে সেই তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। নো ডাউট সিনেমার কাস্টিং তো মোটামুটি পারফেক্টই ছিল, যেখানে রিতেশ দেশমুখ, জেনেলিয়া, অভিষেক বচ্চন এন্ড সঞ্জয় দত্ত উইতে বহুত সারে মেনি আদার অ্যাক্টরও রয়েছে। ইভেন মেকারসও অনেক ট্রাই করেছে প্রত্যেক ক্যারেক্টারকে প্রপার স্ক্রিন টাইম এন্ড গ্র্যান্ড স্কেল প্রেজেন্টেশন করার। সিনেমার শুরু থেকে যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেখানো হয়েছে, আদিল শাহী, মুঘল শাহী এন্ড নিজাম শাহী তাদের আন্ডারে ভোসলে পরিবার অনুগত ছিল, কিন্তু তারপর কেন শিববা এন্ড তার ভাই শাহাজি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বরাজ্য পাওয়ার জন্য এন্ড তারপর আফজাল খানের বধ কিভাবে টেকনিকের সাথে করা হয়েছিল, এই সব কিছু সিনেমার স্টোরি লাইনে পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। বাট এওয়ালা প্রেজেন্টেশনে অনেক ফ্লস রয়েছে। এইখানে হাতিওয়ালা ফাইটিং সিকোয়েন্স দেখানো হয়েছে, যদিও সিজিআই ভিএফএক্স ওয়ালা ডিপার্টমেন্ট আরেকটু বেটার ওয়ার্ক করতো তাহলে প্রত্যেকটা সিন আরো বেশি রিয়েলিস্টিক ফিল হতো। এরপর বেশ কিছু সিন রয়েছে যা তেমন একটা কনভিকশন ফিল হয়নি। আফজাল খান এন্ড শাহাজির ওয়ারওয়ালা সিকোয়েন্স বেশি কিছু বলতে চায় না, তারপরও রিতেশ দেশমুখের অ্যাক্টিং পার্সোনালিটি কোয়ালিটি ঠিকঠাকই ছিল, বাট তেমন একটা স্যুট মনে হচ্ছিল না। এর আগে ছাত্রপতি সাম্বাজি রোল প্লে করেছিল বিকি কৌশল, তার অ্যাক্টিং পার্সোনালিটি ডেডিকেশন পারফেক্টই ছিল। সেই তুলনায় রিতেশকে মানিয়ে নিতে অনেকটাই ওয়াকওয়ার্ড ফিল হচ্ছিল, যদিও তার ফুল পোটেনশিয়াল অ্যাক্টিং পার্সোনালিটি ডেডিকেশন সাফ সাফ দেখা যাচ্ছিল। আর আপনি যদি রিতেশের ফ্যান হয়ে থাকেন তাহলে আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, লেকিন বাই সিনেমায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে একদম সুপার এক্সিলেন্ট লেগেছে। ইভেন বেশ কিছু সিনও মোর দেন ইন্টেন্স ফিল হয়েছে। তারপর এখানে সালমান খানের ক্যামিও রয়েছে, হয়তো আপনার ভালো লাগতেও পারে। ওভারঅল সবকিছু মিলিয়ে অনেকটাই এভারেজই লেগেছে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি সিনেমাটি দেখতে পারেন, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট। এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।